আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি কাঁঠালের বিচি দিয়ে ডাঁটা দিয়ে রান্না করব মাছ দিয়ে। তো এই জন্য কাঁঠালের বিচি আর ডাঁটা সুন্দর করে কুটে নিয়েছি, আপনি দেখতে পাচ্ছেন। তো এটা ভালো করে আমি ধুয়ে নেব কসলাইয়া। তারপরে কড়াইতে এখানে তেল দিয়ে বসিয়ে দিলাম। পেঁয়াজ ভেজে হালকা হলুদ, হালকা মরিচ, আদা রসুন বাটা দিয়ে ভালো করে মশলাটা কষাই নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দেব। তো আপনারা দৈনিক অনেক ভিডিও আমার দেখেন, কিন্তু আপনারা কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেন না। দয়া করে এগুলো করে দিবেন। তো আমি মাছগুলো আমান রাখবো না, এটা হচ্ছে সিলকাপ মাছ। তো সিলকাপ মাছটা খেতে বেশি টেস্ট লাগে না। তো এটাকে আমি ভালো করে সিদ্ধ করে কষাইয়া তারপরে তুলে রাখবো। তুলে কাটাগুলো বাইরে ফেলে দিব। তারপরে মাছগুলো শুধু মাছ দিয়ে রান্না করব। তো এখানে আমি কাঁঠালের বিচি আর মাছগুলো একসাথে কষাবো। মাছটা আপনারা অন্যভাবে সিদ্ধ করে শুধু লবণ দিয়ে আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিলেও পারবেন। তাহলে হয় কি, মাছের যে আমিষটা আছে সেটা পানির সাথে চলে যায়। এইভাবে কষালে মাছের আমিষটা থেকে যায়, আবার সিদ্ধ হয়ে বাসাও যায়। কষানোর পরে এখান থেকে মাছটাও ভালো করে আমি তুলে রাখবো। তুলে তারপরে কাটা বিছি নিব। তো আমি আগে মাছটা আর কাঁঠালের বিচি দিয়ে ডাঁটাটা সুন্দর করে আগে কষাইয়া নিব। ঢেকে দিলাম কষানোর জন্য। তো আমি ভিডিওটা স্কিপ করেছিলাম। এখন আমি মাছটা তুলব। মাছটা তুলে নিয়ে এটার মধ্যে হালকা পানি দিয়ে তারপরে আমি যে দেখতে পাচ্ছেন মাছটা আমি কাটা বেছে নিয়েছি অলরেডি, মোবাইলে ভিডিও স্কিপ করে। তো আমি আসলে রান্নাঘরে রান্না করে খাই, বেশিরভাগ গ্যাসের চুলায় কম রান্না করি। তো আমার কাঁঠালের বিচিটা কষানো হয়ে গেছে। এখানে এই ঝোলটা আমি দিয়ে দিলাম। আমার মনে হয় আরেকটু ঝোল লাগবো, তো আরেকটু পানি আমি এখানে দিয়ে দিলাম। আপনারা আপনাদের প্রয়োজন মতো দিবেন। তো এটা সুন্দর করে জাল হয়ে আসার পরে এখানে আমি হালকা একটু জিরার ফাঁকি দিয়ে দিব। জিরার ফাঁকিটা দিয়ে দিলে তরকারির মধ্যে একটা সুন্দর ঘ্রাণ আসে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন প্লিজ। খারাপ লাগলে কমেন্টে বলবেন।